সিরাম, যেটা ছাড়া এখনকার মেয়েদের স্কিন কেয়ারের কথা কল্পনাও করা যায় না। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি সিরাম অ্যাপ্লাই করতে হবে। বিভিন্ন স্কিন কনসার্নের জন্য বিভিন্ন রকম সিরাম অ্যাপ্লাই করতে হবে। বাট আমরা অনেকেই হয়তো জানি না সিরামটা কিভাবে স্কিনের কোন প্রবলেমের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং ইনকারেক্ট ওয়েতে সিরাম অ্যাপ্লাইয়ের জন্য আমরা হয়তো সিরামের ইফেক্টিভনেসটাই পাই না। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব হাউ টু ইউজ দ্য সিরাম কারেক্টলি। টিপ নাম্বার 1, সবসময় সিরাম অ্যাপ্লাই করতে হবে পরিষ্কার মুখে। রাতের বেলা সিরাম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই ডাবল ক্লিনজিং মাস্ট। কারণ আপনার পোর্স যত বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে, সিরামটা ত্বকের গভীরে ঠিক ততটাই পৌঁছাবে। সিরাম ত্বকের গভীরে ঠিকভাবে পৌঁছালে ভিতর থেকে ঠিক ততটাই ভালোভাবে কাজ করার সুযোগ পাবে। দিনের বেলাতেও সিরাম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন মুখটা ভালোভাবে ধুয়ে নিতে। মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন মুখে সিরাম অ্যাপ্লাই সবসময় বেস্ট প্র্যাকটিস। টিপ নাম্বার 2, সিরামটা সবসময় চেষ্টা করবেন ড্যাম ফেসে অ্যাপ্লাই করার জন্য। মানে হচ্ছে মুখ ধুয়ে আমরা আসলাম, মুখটা মুছলাম, ওই যে ভেজা ভেজা একটা ভাব থাকলো মুখে, ওই অবস্থাতেই সিরাম অ্যাপ্লাই করবেন। এবং ড্যাম ফেসে অ্যাপ্লাই করলে যে কোনো সিরামের কার্যকারিতা 10 গুণ বেড়ে যায়। দিস ইজ অ্যামেজিং, রাইট? বাট দেয়ার ইজ এ কেস। যদি আপনার সিরামটা রেটিনল হয়, কেমিক্যাল এক্সফোলিয়েশন হয়, ভিটামিন সি অথবা ব্রাইটেনিং সিরাম হয়, তাহলে কখনোই ভেজা মুখে সিরাম অ্যাপ্লাই করবেন না। তখন সিরাম অ্যাপ্লাই করতে হবে একদম ড্রাই ফেসে। এবং নর্মালি ইনস্ট্রাকশনগুলো সিরামের প্যাকেটের গায়েই লেখা থাকে যে ডোন্ট অ্যাপ্লাই ইন ড্যাম ফেস। এবং সেই সকল ক্ষেত্রে অবশ্যই ভেজা মুখে সিরাম অ্যাপ্লাই করবেন না। সিরামগুলি অনেক স্ট্রং হয়, তো ভিতরে গেলে আপনার একটু ইরিটেশন ফিল হতে পারে। সেই সকল ক্ষেত্রে অবশ্যই আপনারা শুকনো মুখে সিরাম অ্যাপ্লাই করবেন। আদারওয়াইজ হাইড্রেটিং কোনো সিরাম, হাইলোরনিক অ্যাসিড সমৃদ্ধ সিরাম, ব্রাইটেনিং সিরাম, যেগুলো স্কিনকে ঠান্ডা করবে, সুথ করবে, আরাম দিবে, হাইড্রেশন দিবে, সেগুলো অবশ্যই ড্যাম ফেসে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। টিপ নাম্বার 3 হচ্ছে সিরাম অ্যাপ্লাইয়ের সাথে সাথে এটাকে সিল করে ফেলতে হবে। এই ধরেন আপনি যদি দিনের বেলাতে সিরাম অ্যাপ্লাই করেন, 3-4 মিনিটের ভেতরে চেষ্টা করবেন একটা ভালো মানের সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য। আপনি যদি রাতের বেলাতে সিরাম অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই ভালো মানের একটা ময়শ্চারাইজার দিয়ে সাথে সাথে সিরামটাকে সিল করে ফেলার জন্য চেষ্টা করবেন। ময়শ্চারাইজার কেনার মতো টাকা নেই, কোনো সমস্যা নেই, আপনি বেসলিন অ্যাপ্লাই করতে পারেন। সোজা কথা হচ্ছে সিরাম অ্যাপ্লাইয়ের পর সাথে সাথে এটাকে বেসলিন অথবা ময়শ্চারাইজারের মাধ্যমে স্কিনের মধ্যে আটকিয়ে ফেলতে হবে। সিরাম অ্যাপ্লাইয়ের পর একেবারে সাথে সাথে ময়শ্চারাইজার অথবা বেসলিন দিতে হবে এমনটা কিন্তু না। 2-3 মিনিট সময় সিরামটা অ্যাবসর্ব করার জন্য আপনাকে দিতে হবে। তারপরে এই প্রোডাক্টগুলি অ্যাপ্লাই করবেন। টিপ নাম্বার 4 হচ্ছে সিরামের সেলফ লাইফটা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। শেলফ লাইফটা কি, এটা আসলে অনেকেই জানেন না। প্রত্যেকটা সিরামের এক্সপায়ার ডেট আর সেলফ লাইফ দুটো কিন্তু এক না। একটা সিরামের এক্সপায়ার ডেট আপনার 1 থেকে 2 বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু শেলফ লাইফ হচ্ছে সিরামটা ওপেন করার পর কতদিনের ভেতরে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা সিরাম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের অ্যাক্টিভনেসটাকে বজায় রাখার জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে সিরাম অ্যাপ্লাই করে শেষ করে ফেলতে হবে। আর যদি সিরাম ব্যবহার করা শেষ না হয়, তাহলে ফেলে দিতে হবে। কারণ ওই সময় অতিবাহিত হয়ে গেলে সিরাম আর কোনো কাজ করবে না। আমাদের এই স্যাফরন ব্রাইটেনিং সিরামটা ওপেন করার পর দীর্ঘ 5 মাস পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন। তার পরের পয়েন্টটা হচ্ছে আপনি প্রোডাক্টটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন, তার উপরেও কিন্তু নির্ভর করে এই সিরামের কার্যকারিতা। অনেক আপুরা প্রোডাক্ট কেনার পর ফ্রিজে রেখে দেন, এটা সম্পূর্ণ রং। ফ্রিজে রাখলে তো এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো এই সিরামটি খুব গরম জায়গায়ও রাখবেন না, খুব ঠান্ডা জায়গায়ও রাখবেন না, নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন, তাহলে সিরামের কার্যকারিতা নষ্ট হবে না।